আজ আমার সকালটা শুরু হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা দিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সকালে একটু আমি দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, আর ঘুম থেকে উঠেই প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তারপরে ঘর বারান্দা ঝাড়ু দিতে হবে, মুছতে হবে এবং পড়তে বসতে হবে, কারণ 8:30টায় ক্লাস আছে আমার। আবার রান্নাটাও করতে হবে, ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে কাজগুলো করে নিচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে সেজেছি আজকে। তো এবার আমি ছাইটা উনুন থেকে তুলে নিচ্ছি। উনুনের ছাইটা অনেক গরম ছিল, হাত দিয়ে ওঠাতে পারছি না, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি প্রথমে বুঝতে পারিনি উনুনের ছাইটা এত গরম ছিল, তো একটা হাতা নিয়ে আসলাম, নিয়ে এসে ছাইটা তুলে নিচ্ছি। দেখুন হাতাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজ যে আমি এরকমভাবে সেজেছি তার একটা কারণ আছে, আমি আপনাদেরকে পরে বলছি। এই দেখুন হাতা দিয়ে ছাইটা তুলে নিচ্ছি ভালো করে, কারণ আমার হাতটা পুড়ে পুড়ে যাচ্ছিলো একটু। আমি যখন এরকমভাবে উঠোনের ছাই তুলি কিংবা উঠোন ঝাঁটি, তো মাথায় ঘুমটাটা এরকমভাবে দিই, লোকে আমাদেরকে হাসে, বলে যে তুই কেন মুসলিম সেজেছিস, কেন মুসলিম সেজেছিস। তো এটা নয় যে আমি মুসলিম সেজেছি, আমার মাথায় যাতে নোংরাটা না লাগে। মাথার চুলগুলো অনেক বড় বড়, পরিষ্কার করতে অনেক সমস্যা হয়, তো ওই জন্য। আর এটা শীতকাল, আমার খুব তাড়াতাড়ি ঠান্ডাটা লেগে যায়, তো ওই জন্য আমি এটা এরকমভাবে ঘোমটা দিয়েছি। কিন্তু মুসলিম সাজিনি, আমি হিন্দুই আছি। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন। একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করে আগে ভালো ভালো ভিডিও বানানোর জন্য। এবং অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু আপনাদের কমেন্টের আমি উত্তর দেবো, তাই মনে করে কমেন্টটা করবেন। আমি একা হাতে ভিডিও করছি, তো সবটা হয়তো দেখানো সম্ভব হচ্ছে না, তো আপনারা কিছু মনে করবেন না বন্ধুরা, একটু ক্ষমা করে দেবেন আমাকে। আপনাদের সাথে আজকে আমি অনেক ভালো ভালো কিছু শেয়ার করবো, পাশে থাকবেন আপনারা আমার। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এতক্ষণ ধরে যেটা আমি করছিলাম রান্নাঘরটা পরিষ্কার, সেটা করা হয়ে গেছে। আর এই দেখুন আমার বাবা খড় কাটছে। আমাদের অনেকগুলো গরু আছে, আমি আপনাদেরকে আগে ভিডিও করে দেখিয়েছি। গরু অনেক রকমের হয়, তো আমাদের গরুটা ছিল জার্সি গরু। আর জার্সি গরুরা অনেক অনেক দুধ দেয় আর অনেক অনেক খায়, তাদের অনেক ট্রিটমেন্ট করতে হয়, আপনারা শুনে থাকবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাবা দু জায়গাতে খড় কেটে কেটে রাখছে, কারণ মা গরু এবং বাচ্চা গরু আলাদা আলাদা খড় খাবে, তাই দুজনের জন্য আলাদা করে কাটতে হচ্ছে। আর এই দেখুন চলে যাচ্ছি রাতের বাসি নাইটিটা ধুতে আমাদের কলে। তো আমাদের ট্যাপ কল নেই, পাম্প করা কলটা পাম্প করে নিচ্ছি। অনেকের ট্যাপ কল আছে, আর আমাদের অত আর্থিক অবস্থা ভালো নয় যে আমরা একটু ট্যাপ কল নিতে পারি, আমাদের কলই সম্বল। আর আমাদের বাড়িতে একটু রোদ ঢোকে না, তো নাইটিটা রাস্তার উপরে মিলতে চলে যাব। রাস্তাতে একটু রোদ আছে, আমাদের বাড়িতে কোনো গাছপালা নেই, কিন্তু এত গাছপালা লোক বসিয়ে রেখেছে যে আমাদের বাড়িতে আর রোদ ঢুকতেই পারে না। তাই আমি নাইটিটা নিয়ে চলে যাচ্ছি রাস্তার উপরে, যেখানে একটু রোদ আসে সেই জায়গাটা নাইটিটা মিলে দেবো। আর এখন তো শীতকাল, বেশিক্ষণ রোদ থাকবে না, তো ওই জন্য নাইটিটা এখানেই মিলবো। দেখতেই পাচ্ছেন নাইটিটা মেলা আমার হয়ে গেছে। এরপর আমি চলে যাব বাড়ি, তারপর আমি পড়তে বসে যাব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে পড়তে বসে গেছি আমি, দেখছেন এই দেখুন আমার বই। আজকে আমি পড়ে নেবো ইতিহাস, আর আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যেহেতু সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি, তো এই জন্য এই বইটা আমি কিনেছি, সরকারি চাকরির পড়বো বলে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন লেখা আছে, দেখতেই পাচ্ছেন সাফল্যের স্ট্র্যাটেজি। আর এই যে দেখুন কত দুধ, আমার বাবা আজকে এই দুধগুলো দুয়ে এনেছে। আমাদের গরুর এতই দুধ হয়। আর এই বালতির দুধগুলো বাবা একে একে গুছিয়ে নিচ্ছে, কৌটোগুলো ভর্তি করে নিয়ে বিক্রি করতে চলে যাবে, তারপরে বাজার করে আনবে, অনেক কাজ আছে, তো ওই জন্য তাড়াতাড়ি দুধগুলো ঢেলে কমপ্লিট করে নিচ্ছে। দেখুন 3টে বোতল ভর্তি হয়ে গেছে। আর এই সব দুধগুলো ছিল আমাদের গরুর। আমাদের গরুতে একবেলায় এত দুধ হয়, আবার বিকালের দিকেও এতটাই দুধ হয়, তো এতই দুধ ডেলি দিন আমার বাবা বেচে। তারপরে আবার আমি আর দিদি চলে গেলাম দুজনে মিলে রান্না করতে। দেখুন দিদি কাটছে সবজি, আর আমি এদিকে উনুনটা ঠেলে দিচ্ছি, উনুনের দিকটা আমি দেখছি, আর ও সবজিগুলো কেটে ততক্ষণ গুছিয়ে নিচ্ছে। তো আজকে আমাদের ডাল, বিন কড়াই আলু ভাজা এবং মটরশুঁটির তরকারি হবে। আর একটা উনুনে তো অনেক সময় লাগবে, আর রান্নাটাও দেরি করে বসানো হয়েছিল, জন্য দি আর আমি দুজনে মিলেই স্টার্ট করেছি একসাথে। আর এই যে দেখুন উনুনের দিকটা আমি বসে আছি, তো একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখাবো বলে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে আমাকে। রান্নাটা কমপ্লিট করে এবার চলে গেলাম খেতে। দেখুন আমি সবার ভাতটা বেড়ে গুছিয়ে দেবো। আমি 3জনের ভাত বাড়ছি, আমি দিদি আর বাবা 3জনে খাবো, তো 3জনের ভাতটা আমি বেড়ে গুছিয়ে নিচ্ছি। একটা মিনিটে রান্না করতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই জন্য 3টে থালায় একসাথেই ভাতটা বেড়ে নিচ্ছি। দেখুন 3টে থালায় ভাত আমার বাড়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু বিন কড়াই আলু ভাজা। দেখুন বিন কড়াই আলু ভাজাটা একটু খারাপ মতন দেখাচ্ছে, কিছু মনে করবেন না, একটু ম্যানেজ করে নিন, কারণ দুদিকে সামলাতে হচ্ছে না, তাড়াতাড়িও করতে হচ্ছে, সবার খিদে পেয়ে যাচ্ছে, তো ওই জন্য। আর এতক্ষণ যদি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, তাহলে আমার চ্যানেলটিকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো আমি এখন ডাল আর ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি, আর তরকারিটা এখন আসতে দেরি আছে। আর আমাদের এখন অনেক দিন নিরামিষ খেতে হবে, কারণ কি আমার বাবার সঞ্জু কাকা মারা গেছে, তাই আমরা এখন নিরামিষই খাচ্ছি। আর আজকের বাঁধাকপির তরকারিটা খুব ভালো হয়েছিল, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে আমার দিদি রান্না করেছে। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।